মিছিলের স্রোতে নবীন থেকে প্রবীণ, ৭৫ বছর আগে এমনই এক স্রোতে সামিল হয়েছিলেন যারা, তারা হয়তো বেঁচে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া নাম এখনও স্লোগান হয়ে উচ্চারিত হয়। সারা দেশ থেকে আসা এই স্লোগানের সুর রোববার দুপুরে গিয়ে মিলিত হয় ফটক পেরিয়ে সমাবেশ স্থলে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩:৩০টায়। ততক্ষণে অনুষ্ঠানস্থলে হাজির দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিরোধী রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষক, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ৪৩ বছর ধরে দলকে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধু কন্যা সভাস্থলে এসেই জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে ছড়িয়ে দেন শান্তির বার্তা। পাশে তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরা হয় ৭৫ বছরের ইতিহাস, অর্জন ও আগামীর বার্তা। দলীয় সভাপতির বক্তব্যে উঠে আসে প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে দেশের স্বাধীনতা পরবর্তী সংগ্রামের কথা। বলেন, বাঙালির সকল অর্জনে আওয়ামী লীগ জড়িত। ১৭৫৭ সালের ২৩শে জুন সেই পলাশী আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, ১৯৪৯ সালে ২৩শে জুন ঢাকার কেম দাস লেনের রোজ গার্ডেন নামে যে বাড়িটি, সেখানে বসে প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই মেহেরপুরের আম্রকাননে। শেখ হাসিনা বলেন, সবসময় মানুষের সুখে দুঃখে পাশে ছিল সংগঠনটি, কিন্তু বারবার এই দলকে আঘাত করে নিশ্চিহ্নের চেষ্টা করা হয়েছে, কিন্তু যতবার এই আঘাত এসেছে ততবারই জেগে উঠেছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, ২০০৭ সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন, তারা ভুল করেছেন বলে জানান দলীয় সভাপতি। ষড়যন্ত্রে ভয় না পেয়ে দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জনে কাজ করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু তারা ভুল করেছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিব। ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রস্তুতি নেওয়া হয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা আপনারা আছেন? বলেন, হাত তুলে বলেন। ৭৫ বছরের দীর্ঘ ইতিহাসে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সহ নানা অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তবে এ সময় এসেছে নানা বাধা, বিপত্তি ও সংকট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, দলে ভাঙ্গন, নেতাদের দলত্যাগ সহ স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ কঠিন পথ পাড়ি দিতে হয়েছে দলটিকে। তবে স্বাধীনতার পর থেকে প্রায় ২৪ বছর দেশকে শাসন করেছে দলটি। এ সময়ে দেশ এগিয়েছে নানা সূচকে।
আগামীতেও স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প নিয়েছে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আসিফ বিল্লাহ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।